গরিব হয়ে গেছি গো নবী, তাবুকের যুদ্ধের জন্য আপনি দান চেয়েছেন। বাড়িতে চলে গেলাম, বিবিকে বললাম, বিবিরে বলো ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আমার বিবি বলল, আবু বকর, না না, ঘরের ভিতরে খাবারের মতো কোনো জিনিস আমাদের ঘরে নাই। আমি বললাম, বলো কোনো খেজুর আছে কিনা? আমার বিবি বললেন, না খেজুর নাই। বললাম, বলো কোনো দিনার আছে কিনা? বললেন, না না কিচ্ছু নাই। আবু বকর বললেন, আমার বিবি বলল, স্বামী আমার, হঠাৎ করে আপনি কথাগুলো জিজ্ঞাসা করলেন কেন? আবু বকর বিবির দিকে তাকায় বললেন, বিবির জানো না, আল্লাহর নবী নিজের কাঁধে রুমালটা বিছিয়ে দিয়েছে দান গ্রহণ করার জন্য। আমি আবু বকর আজকে শূন্য হাতে যেতে পারবো না, বলো ঘরের ভিতরে যা আছে তাই তুমি আমারে দিয়ে দাও। তিনটা বর্ণনা পেয়েছি। আবু বকরের বিবি স্বামীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলল, স্বামী আমার, আল্লাহর নবী চাদর বিছিয়েছে দেওয়ার মতো আজকে আমাদের ঘরের ভিতরে কিচ্ছু নেই, আমাদের ঘরের ভিতরে কিচ্ছু নেই। তবে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো গত 3 দিন আগে রান্না করেছি খেজুরের পাতা পোড়ায়া পোড়ায়া। খেজুরের পাতার ছাইগুলো চুলার ভিতরে আছে গো স্বামী। আল্লাহর নবী বলে দিয়েছেন, যুদ্ধের ময়দানে যারা যাবে, যাদের গায়ে তীর লাগবে, তরবারির আঘাত লাগার কারণে যেই জায়গাটা কেটে যাবে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে, নবী তো বলে দিয়েছে খেজুরের গাছের খেজুরের পাতার ছাইগুলো যদি লাগায় দেওয়া হয়, তাৎক্ষণিক রক্তগুলো পড়া বন্ধ হয়ে যাবে। স্বামী আমার, আমি আপনাকে এতটুকু বললাম, অপেক্ষা করুন। আপনার রুমালের ভিতরে আমি স্থির হয়ে, খাবার নাই, স্বর্ণ মুদ্রা কোনো কিছু নাই, একটা দিনের দান করব সেটাও নাই। আমি চুলার ভিতর থেকে খেজুরের পোড়া পাতার ছাই টোপলার ভিতরে ভরে দেব। আল্লাহর নবীর কাছে অন্তত নিয়ে যান। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি এনেছ? কিছু আনতে পারেন নাই, এই কথাটা তো আপনি অন্তত বলতে পারবেন না। আল্লাহর নবী কথাগুলো শুনলেন, আল্লাহর নবীর চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবী আবু বকরকে জড়িয়ে ধরলেন। রাসূল বললেন, আবু বকর রে, তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার গুহার সাথী। আবু বকর রে, তোমার আমি জানাই দিলাম, আজকে সব সাহাবীরা দান করে করে আমার রুমালটা ভরে দিয়েছে। আবু বকর, তুমি জানো না, জিবরাইল আমিন এসে এখনই আমাকে জানাই দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুকের যুদ্ধের জন্য আপনি সৈনিকদের কাছে দান গ্রহণ করতেছেন। সব সাহাবীরা যতগুলো দান তারা করেছে, হুজুর আজকে আপনার আদরের সাহাবী আবু বকরের খেজুরের পাতা পোড়ানো ছাইয়ের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তাবুকের ময়দানে তোমার এই দান আল্লাহর নিকটে এত গ্রহণ হয়ে গেছে, জিবরাইল আমিন এসে আমারে জানাই দিয়ে গেল। বাসিলার মুসলমানেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসা, নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি পৃথিবীতে নাই, চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে, কেমনে সংবাদটা পৌঁছানো যে আপনার মতো নবী বেঁচে আছেন? আল্লাহর নবী তালহার দিকে তাকায় বললেন, তালহা রে, আমি নবী মাথাটা উঁচু করতে পারছি না রে তালহা। লোহার হেলমেট আমি নবীর মাথার ভিতরে এত জোরে ঢুকে গেছে, আমি নবী দাঁড়ায় থাকতে পারি না রে তালহা, বসে পড়লাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নবীর চেহারাটা আপনার সাহাবীরা যদি না দেখে, কলিজা ফেটে প্রতিটা সাহাবী মারা যাবে। হুজুর আপনি একটু পাহাড়ের গর্তের ভিতর থেকে মাথা উঁচু করেন। রাসূল বললেন, তালহা রে, আমি দাঁড়াইতে পারি না, আমি যদি দাঁড়াই পাহাড়ের গুহা এবং আমার মাথাটা সমান সমান হয়ে যায় রে তালহা, কেমনে দাঁড়াবো? এমন সময় আল্লাহ নবীর সাহাবী তালহা বললেন, হুজুর আমার গায়ে তীর লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে,
আমি আপনার মতো নবীকে উঁচু করে দাঁড় করাইতে পারবো না, তবে একটা কথা বললাম হুজুর, আমি পাহাড়ের গর্তের ভিতরে শুয়ে থাকব, আপনার মতো নবী আমার পিঠের উপরে ভর করে পাহাড়ের গর্তের একটু উপরে মুখটা দিয়ে তাকাবেন। আল্লাহ রসুল কথাটা শুনলেন, তালহা গর্তের ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহর নবী তালহার পিঠে পা দিয়ে যখন মুখটা গর্তের বাহির হয়ে গেল, আল্লাহর নবী শুধু বললেন, সাহাবীরা রে, আমি মুহাম্মদ এখনো পৃথিবী থেকে বিদায় হয়ে যাই নাই রে, তোমাদেরকে আমি নবী জানাই দিলাম, তরবারি হাতে নাও, যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো। আল্লাহর নবী গর্তের ভিতর থেকে আওয়াজ দিয়ে দিলেন, ইথারের সাহায্যে আমার আল্লাহ তাআলা প্রতিটা সাহাবীদের কানের ভিতরে আওয়াজটা পৌঁছে দিল। তরবারিটা হাতে নিয়ে তারা আবার যখন ময়দানে রওনা করলেন, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বিশ্ব বিবেকে ঘুমিয়ে আছে, মুসলিম নিধন হয়, ইহুদি খ্রিস্টানেরা মিছিল করে বলে এটা নাকি তাদের বিজয়। ফিলিস্তিনে মুসলিম মারে আরাকানে মায়, আর কতকাল থাকবা ঘুমায়া, জাগার কি সময় হয় নাই, যাও গো বেদ বেদ ভুলে মুসলিম জাতি, সাথে তুলে নাও আল কোরআন, বাঁচবে যতদিন এই পৃথিবীতে, রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরাদ بود فخر الأولين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের সুনামধন্য জেলা নাটোর বাসিলা সরকারপাড়া জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন শেখ, ডেপুটি রেজিস্ট্রার আছে বিশ্ববিদ্যালয়, শ্রদ্ধাভাজন সহসভাপতি বৃন্দ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই একটু আওয়াজ করে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আজকের মাহফিলের সুযোগ্য উপস্থাপক, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন নাটোর সদরের 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, মাননীয় এমপি মহোদয়, শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি মহোদয়গণ, আজকের মাহফিলের আলোচক বৃন্দ, বিশেষ করে একটু আগে কথা শুনিয়েছেন আমার অত্যন্ত প্রিয় হাফিজ মৌলানা মাসউদুর রহমান সাহেব, কথা শুনিয়েছেন আলহাজ মৌলানা মোহাম্মদ জালালউদ্দিন খান, হাফিজ মৌলানা সাব্বির হুসাইন বিলালী, মোশাররফ হুসাইন সহ অন্যান্য হযরত উলামা ইকরামগণ, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতে জানাচ্ছি আপনাদের আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ।
শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখেছেন, সুন্দর একটি পরিবেশে কোরআন শোনার জন্য এখানে বসার সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে সবাই একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, অন্যদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। একটু সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একদিন তো আমরা মরে যাব, মরে যাওয়ার পরে প্রতিটা দলের মুসলমানদেরকে কবরের ভিতরে রাখার সময় একটি দোয়াই তো বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সে রাসূলের প্রতি জানাচ্ছি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই সব কেমন আছেন আপনারা? একটু কষ্ট করে বলুন কেমন আছেন আপনারা? আর শুনে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত। ভাই তো বলেছে তাবারক আছে, তাহলে যদি তাবারক থাকে আমরা যদি একটু কথা বলি অসুবিধা হবে কি আপনাদের? আমি বলেছি কেমন আছেন আপনারা, কেউ বলেছেন আলহামদুলিল্লাহ, কেউ বলেছেন ইনশাআল্লাহ, কেউ বলেছেন ভালো আছি। কিন্তু আমরা তো মুসলিম, কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে দল করি না কেন, আমাদের একটাই বাক্য, আমাদের একটাই শব্দ, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে আরবিতে হরফ আছে 8টা। হৃদয় থেকে আমরা যদি মালিককে খুশি করতে পারি, আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিব। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। তাই আমি আবার আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি, এখন পারেন কিনা? কেমন আছেন আপনারা? আমার কথা একটু জিজ্ঞাসা করলেন না, খুব রাগ হয়ে গেছে মনে হয়। আমি এই টাইমে তো মাহফিল শেষ করে দেই, 11টা থেকে 11:30টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। আজকে সেই সময় মঞ্চে এসেছি, যার কারণেই হয়তো আপনারা ভেবেছেন হুজুর মনে হয় শুরু করলো, কত সময় মনে হয় চলে না। একটু মৌলিক বিষয়ে 4জন মেহমান আমি আসার আগে কথা বলেছেন। আমাদের মহসিন ভাই কথা শুনিয়েছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনিও কথা শুনিয়েছেন। যেহেতু আল্লাহর ঘর মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, যার কারণে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9 নম্বর একটি সূরা তাওবা, সেখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে। আচ্ছা, বাশিলার কোরআনে কি সূরা তাওবা আছে? যারা কথা বলেন নাই তারা মনে হয় এই সূরাটা পড়েন নাই। আওয়াজ করে বলুন তো, আপনাদের এলাকার কোরআনে কি সূরা তাওবা আছে? জবান খুলে বলুন আছে। সূরা তাওবা নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। মোটা আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16। সেখানকার আমি 3 নাম্বার রুকুর 20 নাম্বার একটা আয়াত তেলাওয়াত করেছি। কেন করলাম? আপনাদের এলাকাতে নামাজ আদায় করা হয়, নামাজ কয় ওয়াক্ত? সবাই একটু বলেন না ভাই, নামাজ কয় ওয়াক্ত? আজকের আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, বান্দারে তোমাদের জীবন চলার পথ পরিক্রমে যদি 5টা কাজ করে আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? জবান খুলে বলুন যেতে চাই। তাহলে ওয়াদা দিয়ে বলুন তো, জান্নাতে যদি যেতে চাই তাহলে কাজ করব কয়টা? একসাথে বলুন কয়টা? কথাটা কার? একসাথে বলুন কথাটা কার? কোন সূরা? তাওবা। কোন সূরা? কত নম্বর আয়াত? 20। কত নম্বর আয়াত? আচ্ছা, বিয়ে করো নাই কারা কারা একটু হাত তুলো তো দেখি। যারা বিয়ে করো নাই, চাচা হাত তুলছে কেন? বিয়ে আবার করবো নাকি? আচ্ছা, যারা বিয়ে করো নাই তারা একটু আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। যারা বিয়ে করো নাই তারা শুধু একটু বলবা, একসাথে আরেকবার বলো দেখি আল্লাহু আকবার। মানে শেখা খাওয়া পাটি পুটি আছে আর কি, বোঝা যাচ্ছে আওয়াজের যে অবস্থা। আচ্ছা, তোমরা থাকো, জান যাই যাই ভাব। এবার আমরা যারা বিয়ে করেছি আমরা একটু আওয়াজ করে বলবো দেখি আল্লাহু আকবার। দিয়ে আওয়াজটা কাদের বেশি হয়? আমরা যারা বিয়ে করেছি। আমাদের সিরাজগঞ্জে একটা আঞ্চলিক কথা চালু আছে, আপনাদের নাটোরে আছে কিনা, পুরান চাইল ভাতে বাড়ে। আপনাদের এলাকাতে কি আছে? দেখি কতটুকু বাড়ে। যারা আমরা বিয়ে করেছি আমরা একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার। দেখেছেন, আওয়াজ শুনে মনে হচ্ছে বিয়ে করার বয়স এখনো আছে। আমরা বুঝাইতে চাচ্ছি আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু ইমানি শক্তি দুর্বল হয় নাই। গোটা পৃথিবীর ইহুদিরা এক, গোটা পৃথিবীর খ্রিস্টানেরা এক, গোটা পৃথিবীর নাসারারা এক। তারা একত্রিত হয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে মারে, মুসলমানদের উপর নির্বিচারে গুলি করে, বম্বিং করে মুসলমানদেরকে হত্যা করে। গোটা বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী দেশ হলো আমেরিকা। সে আমেরিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের মধ্য দিয়ে
গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসলামটাকে তারা চিরদিনের জন্য বিদায় করে দিতে চাই। আজকের এই মসজিদকে কেন্দ্র করে মাহফিল থেকে আমরা আওয়াজ দিয়ে জানাই দিতে চাই, আমাদের সংখ্যার দরকার নাই, আমাদের ইমানি শক্তিতে যদি বলিয়ান হয়ে যেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধে 313 জন ছিল মুসলমানদের সংখ্যা, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। 1000 কাফেরদের কাছে 313 জন মুসলমান, তাদের কাছে অস্ত্র গোলা বারুদ বেশি ছিল না, তাদের কাছে ছিল ঈমান, তাদের কাছে ছিল আমল, তাদের কাছে ছিল ঈমানি শক্তি। ওই ঈমানি শক্তির বলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে মদদ দিয়ে ফেরেশতা নাজিল করে দিয়ে যদি বদরের যুদ্ধে 313 জন মুসলমানদেরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে বিজয়ের মালা তাদের গলায় পরিয়ে দিতে পারেন, এখনো সেই আল্লাহ তাআলা পৃথিবীতে আছে। আজকে আমেরিকা কেন গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা হাজারো শত্রুতা করে, হাজারো মুসলমানদেরকে হত্যা করে, হাজারো মুসলমানদেরকে শহীদ করার মধ্য দিয়ে তারা যদি চিন্তা করে গোটা পৃথিবীতে মুসলমানেরা থাকবে না, মসজিদ ঘর থাকবে না, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে একজন মুসলমান বেঁচে থাকা পর্যন্ত আল্লাহর এই জমিন থেকে ইসলামের আওয়াজকে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। এটা আমাদের ইমানি আওয়াজ। আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এটা আমাদের ইমানি আওয়াজ। মারহাবা জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। সেই আলোচনায় আজকে সূরা তাওবার ভিতরে আছে। দেখুন কতটুকু আমরা সময় নির্ধারণ করে কথাগুলো শুনতে পারি। সূরা তাওবা, তাওবার শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কোথায় থেকে? গুনাহ থেকে। আপনাদের জীবনে কি গুনাহ আছে? একসাথে বলুন, গুনাহ আছে। তাহলে আজকের সিদ্ধান্ত একটা, যতদিন বাঁচবো গুনার কাজ করব না, অন্যায় করব না, রাহাজানি করব না, ডাকাতি করব না, লুণ্ঠন করব না, অন্যের সম্পদ জোর করে দখল করে খাবো না, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করার জন্য মিথ্যা সাক্ষ্য দেব না। সেখান থেকে আমরা যদি ফিরে আসি তাহলে আজকের আলোচনা সার্থক হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? 2 নাম্বার, বারাআত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ, সম্পর্ক নষ্ট করা, দূরীভূত করে দেওয়া। কাদের সাথে? ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। এক কথা, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমরা মুসলমানেরা কোনোদিনই সম্পর্ক রাখবো না। এইটা আমার কথা না, এটা আমার আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করে দিয়েছেন। তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো আল্লাহর এই কথাগুলোকে আমাদের মানা দরকার আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? ইহুদিদেরও দাড়ি আছে, খ্রিস্টানদেরও দাড়ি আছে, মুসলমানদেরও দাড়ি আছে, কিন্তু মনে রাখতে হবে ইহুদিরা আমাদের দাড়িগুলোকে তারা কেড়ে নিয়েছে, আমাদের টুপিগুলোকে কেড়ে নিয়েছে, আমাদের পাঞ্জাবিগুলোকে তারা কেড়ে নিয়েছে। এখন আমাদেরকে ঈমান কেড়ে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা সব দিতে রাজি আছি, সব ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এর জন্য আমাদের মৃত্যুদণ্ড হবে, ফাঁসির মঞ্চে আমরা যাব, আমাদের হাত চলে যাবে, পা চলে যাবে, সবকিছুকে আমরা ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ঈমান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তার জন্য আজকের এই আলোচনা। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতের ভিতরে ঈমানদারদেরকে সুসংবাদ দিচ্ছেন, বান্দারে তোমরা একটি কথা শুনে রাখো, তোমরা একদিন জীবন প্রদীপ তোমাদের নিভে যাবে, মৃত্যুবরণ করবা। আপনাদের এই এলাকা থেকে আজরাইল আসে? একসাথে বলেন, আজরাইল আসে? আজরাইল আসে, আসার পরে আমাদেরকে সোজা করে খাটের উপরে শোয়ানো হয়। আমার বক্তব্য হচ্ছে, মরে যাওয়ার পরে সোজা হয়ে লাভ নাই। সোজা যদি হতে হয় জীবন থাকতে সোজা হওয়া দরকার, আছে না নাই? যদি জীবন থাকতে সোজা হয়ে মরে যেতে পারি, ওই কবরের ভিতরে মা বাবা কেউ যাবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে বলুন তো, কবরের জীবনটা যদি আমরা সুখময় করতে চাই, আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো পৃথিবীতে আমরা 5টা কাজ করা দরকার, আছে না নাই? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তোমরা শুনে রাখো, যতদিন বাঁচবা 1 নম্বর কাজ হচ্ছে আল্লাযীনা আমানু। যতদিন বাঁচবা ঈমান বিক্রি করবা না, ঈমান ছাড়বা না। ঈমান মানে হলো বিশ্বাস। একসাথে বলুন, কার প্রতি?
আর একটু জোরে বলেন কার প্রতি? ইসরায়েলের উপরে ইরান একবার হামলা করেছে, একবার। এর কারণে গোটা দুনিয়া কিন্তু তছনছ শুরু হয়ে গেছে। খেয়াল করেছেন আপনারা? আজকে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব মুসলমানদের উপরে উঠে লেগ পড়ে গেছে। কারণ হলো আজকে ইসরায়েলের উপরে হামলা করার কারণে নামধারী কিছু মুসলমানেরাও আজকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষটা নিতে পারে নাই। কিন্তু আল্লাহর কসম করে বলে, একমাত্র সৌদি আরব যদি তেল দেওয়া বন্ধ করে দেয়, 1 ঘন্টার ভিতরে ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কিন্তু তারা সেটা করবে না। তেলও দেবে, দাড়িও রাখবে, পাগড়িও পরবে, টুপিও পরবে, আবার টুপির উপরে আরেকটা পাগড়ি পরে তারা বুঝাবে যে আমরা মুসলমান। কিন্তু মুসলমান নামধারী হয়ে মুসলমানদের গোড়াগুলো কাটার তারা ষড়যন্ত্র করছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে কোথায় আমরা গিয়ে দাঁড়িয়েছি। তাহলে বুঝলাম আমরা দাড়ি দেখলে ইমানদার বোঝানো যায় না। কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িও কম ছিল না। কথা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কম ছিল না। নজরুল ইসলামের শেষ জীবনে দাড়ি ছিল ছোট ছোট, কিন্তু তার প্রতিটা কবিতাই হচ্ছে ইমানকে প্রজ্বলিত করে। মারহাবা কইতে ইচ্ছা করে না? পাগড়ি পরার মধ্যে যদি আমরা ইসলাম খুঁজি, পাগড়ি পরার মাধ্যম দিয়ে আমরা যদি মনে করি তিনি পরহেজগার, ভারতের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু মাঝে মাঝে পাগড়ি পরেন। কয়েকদিন আগে আজকে যে মসজিদ নির্মাণ করার জন্য আপনার মাহফিলের আয়োজন করেছেন, কয়েকদিন আগে তিনি সেই বাবরে মসজিদটাকে ভেঙে সেখানে তিনি রাম মন্দির তৈরি করেছেন। তার মানে দাড়ি পাগড়ি, যেই পাগড়ি দিয়ে রাম মন্দির বানায়, ওই দাড়িওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, কিন্তু মসজিদের ভিতরে গিয়ে ইমামতি করার মতো যোগ্যতা আছে, ঈমান আছে, এমন মুসলমানের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? লেবাস দেখে বিচার করার কোনো সুযোগ নাই। আমরা ঈমান এনেছি, ঈমান রাখবো, বিনিময়ে যা হয় হবে, কিন্তু সব ছাড়বো, ঈমান ছাড়বো। সেই কথা আল্লাহ বলেছেন, আল্লাযিনা আমানু। মসজিদের ভিতরে ঢুকে আওয়ামী লীগের স্লোগান চলে না, বিএনপির স্লোগান চলে না, তাবলীগের স্লোগান চলে না, প্রফেসরের স্লোগান চলে না। মসজিদের ভিতরে ঢুকেই 2টা হাত কান পর্যন্ত উঠায় একটাই শব্দ, আল্লাহু আকবার, আল্লাহ মহান। তাহলে মসজিদের ভিতরে আল্লাহু আকবার বলে যদি আল্লাহকে মহান হিসেবে ঘোষণা করতে পারি, মসজিদ থেকে বের হয়ে ওই আল্লাহর বরত্ব ঘোষণা করা দরকার আছে না নাই? এর নাম ঈমান। মসজিদের ভিতরে যে আল্লাহকে রব হিসেবে মানবেন, মসজিদের বাহিরে ওই আল্লাহকে যখন রব মানবেন, রব বিরোধী লোকেরা আপনাকে ধরবে, মামলা হামলা নির্যাতন জুলুম করে ওই রব থেকে আপনাকে দূরে সরায় রাখবে। কিন্তু ঈমানদার যারা, মুসলমান যারা মসজিদের ভিতরে যেই রবকে মানে, মসজিদের বাহিরেও সেই রবকেই মানে। ওই রবকে মানতে গিয়ে ফাঁসির দড়ির দিকে দৌড়ে গিয়ে ফাঁসির দড়ি গলার সাথে ঝুলাইয়ার বলে, এই দড়িটা আমার জুতার ফিতার সমান। আল্লাহু আকবার, জোরে বলো। এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা এইখানে বলেছেন, জান্নাতে যদি যেতে চাও, প্রথম নাম্বার শর্ত হচ্ছে আল্লাযীনা আমানু, তোমাকে ঈমান ঠিক রাখতে হবে। তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো আমাদের ঈমান ঠিক রাখা দরকার কি? একসাথে বলেন, কয়টা? কথাটা কার? কোন সূরা? কত নম্বর আয়াত? 1 নম্বর ঈমান। আল্লাযীনা আমানু 1 নম্বর ঈমান, 2 নম্বর ওয়াহাজারু হিজরত, 3 নম্বর ওয়াজাহাদু সংগ্রাম, 4 নম্বর বিআমওয়ালিহিম, যদি প্রয়োজন হয় মাল দিব, ওয়া আনফুসিহিম, প্রয়োজন যদি হয় জান দিব। এই 5টা কাজ করব আল্লাহর জন্য। আল্লাহ আমাদের ডাক দিয়ে বলেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, সব দিয়েছো তুমি, আমি আল্লাহ তোমাকে একটা জিনিস দিলাম, আমার রহমত। আর আমার রহমত যদি তোমার উপরে থাকে, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তার কোনো কারণ নাই। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এটাই হবে তোমার জন্য বিরাট সফলতা। আর এই বিরাট সফলতা মানে হলো আল্লাহর দেওয়া জান্নাত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এখান থেকে আমি একটু পয়েন্ট আকারে কয়েকটা মিনিট কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। সবাই একটু বলুন তো ইনশাআল্লাহ। একসাথে বলুন একটু মারহাবা, আরেকবার বলুন একটু আল্লাহু আকবার। এবার একটা তাকবীর দিবেন আওয়াজ করে। আমাদের জীবনটাকে ঠিক রাখবো, ঈমানটাকে ঠিক রাখবো, এই জন্য একটু আওয়াজ করে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখনো অনেকে বলেন নাই, ভাই বলেছে রান্না ভালো আছে, আমিও খাইছি,
এরকম খাসির গোস্ত আমি জীবনে খাইনি, কি যে মজা রে ভাই, অনেক মজা হয়েছে এবং তাবারকটা অনেক সুন্দর হয়েছে। পাশের লোকেরা খেয়েছে তো আমরা তাই গ্রান পেয়েছি আর কি। এই জন্য আমরা একটু কথা শুনবো কয়েক মিনিট, ঘন্টা না। আসুন আরেকবার একটু আওয়াজ করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আসুন তেলাওয়াত করি, একটু মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবো। মা বোনেরাও যেহেতু আছে, আমাদের মা বোনদেরকে কোরআনের জন্য আনা দরকার, ইসলামের জন্য তৈরি করা দরকার। পড়ুন সবাই আমার সাথে, সবাই আওয়াজ করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون আরেকটু জোরে আল্লাহু আকবার। সম্মানিত বাসিলাবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে। রোমান সম্রাট মুসলমানদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। তোমরা কি পারবা আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? আল্লাহর নবীর ডাকে সাড়া দিলেন। সাহাবীরা রওনা করলেন, বাড়িকে ছেড়ে দিলেন, ঘরকে ছেড়ে দিলেন, সন্তানগুলোকে ছেড়ে দিয়া বিবি বাচ্চাগুলোকে রেখে তারা তাবুকের ময়দানের দিকে রওনা করলেন। অনেক সাহাবী চলে গেল। এর মধ্যে থেকে নামদারি কিছু সাহাবীরা তাবুকের ময়দানে রওনা করলেন না। আল্লাহর নবী তাবুকের ময়দান থেকে ফিরে এলো। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কেন তাবুকের ময়দানে গেল না? সাহাবীরা জবাব দিতে দিতে তিনজন সাহাবী নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইচ্ছা করে আজকে যাব, কালকে যাব, পরশু যাব ভাব করে আমাদের যাওয়ার মতো তো কোনো সুযোগ হয়নি। হুজুর, আমরা অন্যায় করে ফেলেছি, ভুল হয়ে গেছে আমার, আল্লাহর রাস্তায় আপনি ক্ষমার ব্যবস্থাটা করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, না না না, আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। ফরজ থেকে তোমরা দূরে থেকেছো, অজুহাত পেশ করেছো। তোমাদের গাছে খেজুরগুলো পেকে গিয়েছে, খেজুর পাকার দোহাই দিয়ে তোমরা যাও নাই। আমি নবী তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে কোনো আয়াত নাজিল না হয়ে যাবে, আমি নবী বলে দিলাম তোমরা আলাদা থাকো, ঘর থেকে তোমরা আলাদা থেকে যাও, সমাজ থেকে আলাদা থেকে যাও। 40টা দিন যখন হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, শুধু তোমরা ঘর থেকে আলাদা থাকলে হবে না, আমি নবী তোমাদের বলে দিলাম তোমাদের বিবির কাছ থেকেও তোমাদেরকে আলাদা থাকতে হবে। তিনজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবিকে কি আমরা তালাক দিয়ে দেব? রাসূল বললেন, না, তালাক দেওয়ার বিধান চালু হয় নাই, তোমার বিবির কাছ থেকে আলাদা থাকো। 40টা দিন পার হওয়ার পরে আল্লাহর নবীর তিনজন সাহাবী নবীর দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবীর দিকে ফিরিয়ে সালাম দিয়ে দেয়। আল্লাহর নবী মুখটা ঘুরায়। একদিন একজন সাহাবী রাসূলের দিকে তাকায় আছে ফেল করে। নবী আমার নামাজ শেষ করার পরে ওই সাহাবী থেকে মুখটা যখন ঘুরিয়ে নিলেন, আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, কাব বিন মালিক আপনার মতো নবীকে একটু সালাম দিয়েছে। আল্লাহর নবী কথাটা শুনলেন,
মুখটাকে যখন ঘুরিয়ে নিলেন, কাব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলেন। মালিকের দরবারে ডাক দিয়ে বলেন, ওগো আমার রব, ওগো আমার মালিক, অন্যায় করেছি আমি, তাবুকের যুদ্ধের ময়দানে যাই নাই, কিন্তু আমি তো কাব বিন মালিক বদরের যুদ্ধে বিশ্ব নবীর সাথে আমি সহযোগিতার হাতটা বাড়াই দিয়েছিলাম। আল্লাহ বলো, তুমি কি আমার জন্য ক্ষমার দরজাটা কি খুলবা না, খুলবা না? কাব বিন মালিক কান্না করা শুরু করে দিল, মুরারা বিন রাবিয়া কান্না করা শুরু করে দিল, হিলাল বিন উমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলেন। যখন 50টা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সান্ত্বনা গ্রহণ করুন। 3জন সাহাবী সত্য কথা বলার কারণে 50টা দিন তারা বাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছিল, গো নবী ঘর থেকে আলাদা হয়ে গিয়েছিল। আপনার মতো নবীর কাছ থেকে তারা দূরে থেকেছে, কিন্তু কলিজাটা দূরে থাকে নাই। নবী গো, আল্লাহর পক্ষ থেকে তাদের তওবাটা কবুল হয়ে গেছে। 3জন সাহাবীর তওবাকে কেন্দ্র করে আল্লাহর নবীর উপরে সূরা তওবাটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে দিলেন। তাবুকের ময়দানে আল্লাহর নবী রওনা করে দিবেন, এমন সময় সাহাবীদের সামনে আল্লাহর নবী এসে বসে গেলেন। আল্লাহর নবীর গায়ে রুমাল ছিল, আল্লাহর নবীর রুমালটা টেবিলের উপরে রেখে সাহাবীদের দিকে মুখ করে তাকালেন, বললেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দান থেকে তোমরা ফিরে এসেছো, তোমাদের অনেকের ঘরে খাবার নাই, অনেকের সন্তানের পরনের পোশাক পর্যন্ত নাই, কিন্তু আমি নবী তোমাদের কাছে তাবে চাদরটা বিছিয়ে দিলাম, তোমরা কে আছো, কে আছো? আমি নবীর চাদরের ভিতরে তোমরা সহযোগিতা করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সম্পদ ছিলেন সবগুলো সম্পদ আল্লাহর নবীর চাদরের উপর রেখে দিলেন। মহিলারা পর্যন্ত নাকের গহনা খুলে দিল, কানের দুলটা পর্যন্ত খুলে দিল। সকল সাহাবীরা দান করে এমন দান করলেন, আল্লাহর নবীর রুমালটি একটু মুসা হয়ে গেল। এমন সময় দূর থেকে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে হেঁটে হেঁটে আসতেছেন নবীর সামনে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল আবু বকর। আল্লাহ রাসূল বললেন, আবু বকর বলো, বলো, তাবুকের ময়দানে সবাই দান করলো, তুমি তো ইমানদার বড়, তুমি কি এনেছো, কি রেখে এসেছো? আল্লাহর নবীর দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক ফাল করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, বলো তুমি কি এনেছো? আবু বকর নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ঘরের ভিতরে যা ছিল সব আমি নিয়ে আপনার রুমালের ভিতরে দান করে দিয়েছি। রাসূল বলেন, আবু বকর বলো কি রেখে এসেছো? আল্লাহর নবীর দিকে তাকায়া আবু বকর বলে, হুজুর, আল্লাহ এবং আল্লাহর নবীকে আমার ঘরের ভিতরে রেখে এসেছি। রাসূল বললেন, বলো তোমার মুষ্টির ভিতরে কি আছে? আবু বকর নবীর সামনে দাঁড়ায়া চোখ ভেজা পানিগুলো টপ টপ করে পড়ে। রাসূল বললেন, তুমি কাঁদছো কেন? আবু বকর বলে, হুজুর, ইসলাম গ্রহণ করার আগে আমার সম্পদ অনেক ছিল, ইসলাম গ্রহণ করার কারণে আমি আবু বকর এত গরিব হয়ে গেছি গো নবী। তাবুকের যুদ্ধের জন্য আপনি দান চেয়েছেন, বাড়িতে চলে গেলাম, বিবিকে বললাম, বিবিরে বলো ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আমার বিবি বলল, আবু বকর, না না, ঘরের ভিতরে খাবারের মতো কোনো জিনিস আমাদের ঘরে নাই। আমি বললাম, বলো কোনো খেজুর আছে কিনা? আমার বিবি বললেন, না, খেজুর নাই। বললাম, বলো কোনো দিনার আছে কিনা? বললেন, না না, কিচ্ছু নাই। আবু বকর বললেন, আমার বিবি বলল, স্বামী আমার, হঠাৎ করে আপনি কথাগুলো জিজ্ঞাসা করলেন কেন? আবু বকর বিবির দিকে তাকায় বললেন, বিবির জানো না, আল্লাহর নবী নিজের কাঁধে রুমালটা বিছিয়ে দিয়েছে দান গ্রহণ করার জন্য। আমি আবু বকর আজকে শূন্য হাতে যেতে পারবো না, বলো ঘরের ভিতরে যা আছে তাই তুমি আমারে দিয়ে দাও। 3টা বর্ণনা পেয়েছি। আবু বকরের বিবি স্বামীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলল, স্বামী আমার, আল্লাহর নবী চাদর বিছিয়েছে দেওয়ার মতো আজকে আমাদের ঘরের ভিতরে কিচ্ছু নাই।
আমাদের ঘরের ভিতরে কিচ্ছু নাই। তবে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো গত 3 দিন আগে রান্না করেছি খেজুরের পাতা পোড়ায়া পোড়ায়া। খেজুরের পাতার ছাইগুলো চুলার ভিতরে আছে গোস্বামী। আল্লাহর নবী বলে দিয়েছেন, যুদ্ধের ময়দানে যারা যাবে, যাদের গায়ে তীর লাগবে, তরবারির আঘাত লাগার কারণে যেই জায়গাটা কেটে যাবে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে, নবী তো বলে দিয়েছে খেজুরের গাছের খেজুরের পাতার ছাইগুলো যদি লাগায় দেওয়া হয়, তাৎক্ষণিক রক্তগুলো পড়া বন্ধ হয়ে যাবে। স্বামী আমার, আমি আপনাকে এতটুকু বললাম, অপেক্ষা করুন। আপনার রুমালের ভিতরে আমি স্থির হয়ে, খাবার নাই, স্বর্ণ মুদ্রা কোনো কিছু নাই, একটা দিনের দান করব সেটাও নাই, আমি চুলার ভিতর থেকে খেজুরের পোড়া পাতার ছাই টোপলার ভিতরে ভরে দেব। আল্লাহর নবীর কাছে অন্তত নিয়ে যান। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি এনেছো? কিছুই আনতে পারেন নাই, এই কথাটা তো আপনি অন্তত বলতে পারবেন না। আল্লাহর নবী কথাগুলো শুনলেন, আল্লাহর নবীর চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবী আবু বকরকে জড়িয়ে ধরলেন। রাসূল বললেন, আবু বকর রে, তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার গুহার সাথী। আবু বকর রে, তোমার আমি জানাই দিলাম, আজকে সব সাহাবীরা দান করে করে আমার রুমালটা ভরে দিয়েছে। আবু বকর, তুমি জানো না, জিবরাইল আমিন এসে এখনই আমাকে জানাই দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুকের যুদ্ধের জন্য আপনি সৈনিকদের কাছে দান গ্রহণ করতেছেন। সব সাহাবীরা যতগুলো দান তারা করেছে, হুজুর আজকে আপনার আদরের সাহাবী আবু বকরের খেজুরের পাতা পোড়ানো ছাইয়ের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তাবুকের ময়দানে তোমার এই দান আল্লাহর নিকটে এত গ্রহণ হয়ে গেছে, জিবরাইল আমিন এসে আমারে জানাই দিয়ে গেল। বাসিলার মুসলমানেরা, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আমি রাকিবুল জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই। সাহাবীদের সামনে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ যাদের প্রতি খুশি, সাহাবীরাও যে আল্লাহর প্রতি খুশি, সেই সাহাবীরা যদি তাবুকের ময়দানে যেতে পারে, যুদ্ধের ময়দানে যেতে পারে, ইমানের কারণে তারা যদি পরিবার ছাড়তে পারে, তারা যদি সংসার ছাড়তে পারে, মুসলমানের মতো আওয়াজ করে বলো তো, আমাদের যদি প্রয়োজন হয় ইমানটাকে ঠিক রাখার জন্য, আমরা বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, আমরা সব ছাড়বো, কিন্তু আওয়াজ করে বলুন তো, ইমান আমাদের ঠিক রাখা দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ। বাসিলার মুসলমান ভাইয়েরা, যে দল করেন না কেন জবান খুলে বলুন তো, আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ। এই কথাই শুধু বলে না, সুম্মা ওয়াতুপর ইসতাকামু, ওয়াটল থাকে, ধীর থাকে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু, আমি নাজিল করব, আলাইহিম, তাদের উপরে, মালাইকাতুন, বহু ফেরেশতা, তারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু,
তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমান ভাইয়ের আওয়াজ করে বলুন তো, জন্মেছে একদিন, 100% মৃত্যুবরণ করব, মরে যাওয়ার পরে ওই জান্নাতে যদি যেতে চাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, ঈমান আমাদের ঠিক রাখা দরকার আছে না নাই? একজন মহিলা ইমানদারের কথা শুনাই দিব। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের ময়দানে। আল্লাহর নবী ইমানদারদেরকে ডাক দিয়ে দিলেন, ইমানদাররা হাজির হয়ে গেল। এমন সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মেয়ে মানুষ, তিনি ইমানদার, নবীর সামনে দাঁড়ায় গেলেন। রাসূলকে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসলমানদের সৈনিক রিক্রুট করতেছেন, আমি নুসাইবা একজন মেয়ে মানুষ, উহুদের ময়দানে আপনার মতো নবীকে আমি একটু সহযোগিতার হাতটা বাড়াই দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, বলো তুমি কেমনে সহযোগিতা করবা? নুসাইবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে ডাক্তারি কিছু ট্রেনিং নেওয়া আছে। উহুদের ময়দানে যখন যুদ্ধে অংশগ্রহণ করবে আপনার ইমানদার সাহাবীরা, কারো হাত কাটা যাবে, কারো পা কাটা যাবে, ওই রক্ত মাখা ওই মানুষগুলোকে আমি নুসাইবা খেজুরের পাতার শুকনা ছাইগুলো দিয়ে দিয়ে তাদেরকে রক্ত বন্ধ করার জন্য সহযোগিতা করব। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার অনুমতি দিয়ে দিলাম। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে অংশ নিলেন। বুঝবেন ভালো করে প্রিয় ভাইয়েরা, মুসলমানদের ভিতরে মুনাফিক থাকার কারণে মুসলমানদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। কাফের চেনা সহজ, ইহুদি চেনা সহজ, খ্রিস্টান চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা কিন্তু অনেক বড় কঠিন। কারণ মুনাফিকেরও দাড়ি আছে, মুনাফিকেরও টুপি আছে। আপনি যেইখানে দাঁড়ায় নামাজ পড়েন, মুনাফিকেরাও কিন্তু আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেন। ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আল্লাহর নবী 1000 সৈনিক রিক্রুট করে উহুদের ময়দানে যুদ্ধের জন্য যখন চলে গেলেন, হঠাৎ করে মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে যখন পলায়ন করতেছিল, এমনই সময় মুসলমানদের পরাজয় নেমে আসলো। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। উহুদের পাহাড়ের পাশ থেকে পিছন দিক থেকে তিনি আক্রমণ করলেন। কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর নবীর কাছ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ যখন হাজির হয়ে গেল, চতুর্দিকে কাফেরেরা ঘেরাও করে ফেলে দিয়েছে। এমন সময় নুসাইবা দূর থেকে তাকায় দেখে আল্লাহর নবীর গায়ের দিকে একের পরে এক তীর মারা শুরু করে দিছে কাফেরেরা। আল্লাহর নবীর একজন সাহাবী, ইমানদার সাহাবী, নাম হলো তালহা, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল। ইহুদিরা তীর মারে, আল্লাহর নবীর সাহাবী তালহা নিজের বুকটাকে পেতে দেয়। তালহার বুকের ভিতরে দিয়ে তীরটাকে ঢোকে গেল। ডান দিকে আল্লাহর নবী সরে দাঁড়ায়, ডান দিক থেকে কাফেরেরা তীর মারা শুরু করে দিল। আল্লাহর নবীর সাহাবী তালহা ডান দিকে বুকটা পেতে দেয়, ডান দিক থেকে আবার আল্লাহর নবীর সাহাবীর বুকের ভিতরে তীরটা ঢোকে গেল। বাম দিকে থেকে আবার তীর মারে। এক কথায় চতুর্দিক থেকে তীর মারতে মারতে আল্লাহর নবীর জীবন মনে হয় ওষ্ঠাগত হয়ে যাবে। এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা বডির ভিতরে তীর এবং তরবারির আঘাতের কারণে ক্ষত বিক্ষত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী তালহা জমিনে পড়ে যাওয়া মাত্র কাফেরদের পক্ষ থেকে জোরালো ভাবে আল্লাহর নবীর মাথার উপরে এত জোরে আঘাত করা হলো। আল্লাহর নবীর মতো একজন মহামানব, তার মাথার ভিতরকার লোহার একটি হেলমেট পরা ছিল। তরবারির আঘাতের কারণে আল্লাহর নবীর মাথার ভিতরে হেলমেটের একটা অংশ ভেঙে ঢুকে গেল। আল্লাহর নবী দাঁড়ায় থাকতে পারলেন না। যেই মানুষটার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, যেই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আকাশের মেঘমালাগুলো ছায়া দিত, সেই নবীর মাথার ভিতরে
হেলমেটটা ভেঙ্গে ঢুকে গেছে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহর নবীর জুব্বা মোবারক গুলো লালে লাল হয়ে যাইতেছে। আল্লাহর নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না, জমিনের উপরে পড়ে গেলেন। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সংবাদটা পৌঁছে গেল, আল্লাহর নবী জমিনের উপরে শুয়ে আছে। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে, আল্লাহর নবীর মতো মানুষ পৃথিবীতে নাই। ওমারের মতো মানুষের হাত থেকে তরবারি পড়ে গেল, আলীর মতো মানুষের হাত থেকে তরবারিটা পড়ে গেল। কার জন্য যুদ্ধ করব? নবী নাই, নবী নাই। এমন সময় আল্লাহর নবীর মাথার ভিতর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে জমিনের দিকে পড়তেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসা, নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি পৃথিবীতে নাই, চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে, কেমনে সংবাদটা পৌঁছানো যে আপনার মতো নবী বেঁচে আছেন? আল্লাহর নবী তালহার দিকে তাকায় বললেন, তালহা রে, আমি নবী মাথাটা উঁচু করতে পারছি না রে তালহা। লোহার হেলমেট আমি নবীর মাথার ভিতরে এত জোরে ঢুকে গেছে, আমি নবী দাঁড়ায় থাকতে পারি না রে তালহা, বসে পড়লাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নবীর চেহারাটা আপনার সাহাবীরা যদি না দেখে, কলিজা ফেটে প্রতিটা সাহাবী মারা যাবে। হুজুর আপনি একটু পাহাড়ের গর্তের ভিতর থেকে মাথা উঁচু করেন। রাসূল বললেন, তালহা রে, আমি দাঁড়াইতে পারি না, আমি যদি দাঁড়াই পাহাড়ের গুহা এবং আমার মাথাটা সমান সমান হয়ে যায় রে তালহা, কেমনে দাঁড়াবো? এমন সময় আল্লাহর নবীর সাহাবী তালহা বললেন, হুজুর আমার গায়ে তীর লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমি আপনার মতো নবীকে উঁচু করে দাঁড় করাইতে পারবো না। তবে একটা কথা বললাম, হুজুর আমি পাহাড়ের গর্তের ভিতরে শুয়ে থাকব, আপনার মতো নবী আমার পিঠের উপরে ভর করে পাহাড়ের গর্তের একটু উপরে মুখটা দিয়ে তাকাবেন। আল্লাহ রাসূল কথাটা শুনলেন, তালহা গর্তের ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহর নবী তালহার পিঠে পা দিয়ে যখন মুখটা গর্তের বাহির হয়ে গেল, আল্লাহর নবী শুধু বললেন, সাহাবীরা রে, আমি মুহাম্মদ এখনো পৃথিবী থেকে বিদায় হয়ে যাই নাই রে। তোমাদেরকে আমি নবী জানাই দিলাম, তরবারি হাতে নাও, যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো। আল্লাহর নবী গর্তের ভিতর থেকে আওয়াজ দিয়ে দিলেন ইথারের সাহায্যে, আমার আল্লাহ তাআলা প্রতিটা সাহাবীদের কানের ভিতরে আওয়াজটা পৌঁছে দিল। তরবারিটা হাতে নিয়ে তারা আবার যখন ময়দানে রওনা করলেন, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন চারজন কাফের আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড় দিতেছে। আল্লাহর নবীর সাহাবী আলী একটা দৌড় দিলেন, চারজন কাফেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে আল্লাহর নবীর সামনে বসে পড়লেন। বললেন, হুজুর আমার উরুর উপরে মাথাটি একটু দেন, আমি আপনার মাথার ভিতর থেকে হেলমেটের লোহাটা বের করার জন্য চেষ্টা করব। আলীর দিকে রাসূল আমার তাকায় বলেন, আলী রে, না না, আমি নবী, তোমার মাথার আমি নবী, তোমার উরুর উপরে মাথাটা রাখবো না। ওই যে দেখো তোমার ভাই তালহা গর্তের ভিতরে শুয়ে আছে, আমার মনে হয় তালহা মনে হয় জান্নাতের পেয়ালা পান করে ফেলেছে, তুমি তার কাছে যাও। আল্লাহর নবীর এক পা দুই পা করে তালহার কাছে গেলেন, তালহাকে বুক দিয়ে উঁচু করে যখন তালহার দিকে তাকালেন, তালহার গোটা বডিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। তালহা আলীর দিকে তাকায় বলে, আলী বলো আল্লাহর নবী এখন কেমন আছে, তুমি কি আমাকে বলবা না? আল্লাহর নবী কেমন আছে বলো। তালহার গোটা বডিতে শুধু তরবারির আঘাত, তীরের আঘাত। আও তালহা রাসূলের দিকে তাকায় আছে। আলী বললেন, তালহা রে, নবীর কাছে আমি যখন গেলাম আল্লাহর নবী বললেন আমার তালহা কেমন আছে। তালহা বললেন, আমাকে একটু উঁচু করে ধরো।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঁচু করে ধরাধরি করে নবীর কাছে আনার পর আল্লাহর নবী তালহার দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি জীবন্ত কোন শহীদকে দেখতে চাও আমি তালহার দিকে তোমাদেরকে তাকাইতে বললাম। আল্লাহর নবী তালহার দিকে তাকায় একজন সাহাবীকে বললেন, বলো আমার তালহার শরীর দেখো তো কতটা তীরের আঘাত। কিতাবের ভিতরে পড়ে দেখলাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে 69 থেকে 79টা তরবারি এবং তীরের আঘাত লেগে লেগে তালহার গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এমন সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে এসে চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি তাকায় দেখতেছিলাম যখন আপনার মতো নবীকে কাফেরেরা ঘেরাও করে অত্যাচার করা শুরু করে দিয়েছে হুজুর। আমি নুসাইবা আমার এই হাতের তরবারিটা দিয়ে একজন দুইজন নয় 4 জন কাফেরকে পৃথিবী থেকে বিদায় করে আমি দিয়েছি। আল্লাহর নবী নুসাইবার দিকে তাকায় বলেন, নুসাইবা অপেক্ষা করো, আল্লাহর জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। বাশিলার মুসলমানেরা সূরা তাওবার 20 নম্বর আয়াতের একটা শব্দের শুধু আলোচনা করলাম, আল্লাযিনা আমানু। ঈমানটা যদি ঠিক রাখতে হয় আমাদের বাড়ি ছাড়া লাগবে, ঈমানটা যদি ঠিক রাখতে হয় আমাদের শরীরে তরবারে আঘাত লাগতে পারে, ঈমানটা যদি ঠিক রাখতে হয় আমাদের মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকতে পারে, প্লাস দিয়ে আমাদের হাতের সারাগুলোকে তুলে নিতে পারে, তরবারি দিয়ে আঘাত করে আমাদের গোটা বডিটাকে ক্ষতবিক্ষত তারা করে দিতে পারে। কারণ হলো তখন আল্লাহর নবীর বিরোধিতা করেছে আবু জাহেল, আল্লাহর নবীর বিরোধিতা করেছে ওদবা, আল্লাহর নবীর বিরোধিতা করেছে সাহেবা। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আবু জাহেল কারো নাম নাই, ওদবা কারো নাম নাই, সাহেবা কারো নাম নাই। কিন্তু মুসলমানেরা একটু আওয়াজ করে বলেন তো, আল্লাহর নবীর দলের লোকদের উপরে আবু জাহেলদের চেয়েও নিকৃষ্টতম অত্যাচার নির্যাতন করার মতো নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা এখনো বলেন তো গোটা পৃথিবীতে আছে না নাই? সুতরাং আমাদেরকে জাগতে হবে, আমাদের জাগ্রত হতে হবে, ওই আয়াতের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। ভেদাভেদ করা যাবে না, গ্রুপিং করা যাবে না, লবিং করা যাবে না। কারণ হলো আল্লাহ যেদিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দারা আজকে তোমার আমলনামাটা পেশ করো। আমলনামা পেশ করার আগে আল্লাহ আর একটা কথা বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি মানুষ হিসেবে পৃথিবীতে গিয়েছিলে, তোমার জীবন প্রদীপ একদিন নিভে যাবে। নিভে যাওয়ার পর আমার বাড়ি, আমার গাড়ি, আমার অর্থ, আমার সম্পদ কিছুই কবরের ভিতরে যাবে না। সাদা কাফন পরানো হবে আমাকে। মসজিদ, যেই মসজিদ আপনারা তৈরি করবেন ওই মসজিদের বারান্দার পালকিটা আপনাদের বাড়িতে একদিন চলে যাবে। সাদা কাপড় পরায়া মোশারফ ভাইয়ের মতো ইমামকে বলা হবে, তুমি জানাজা নামাজের ইমামতি করো। ইমামতি শেষ করার পরে ওই মানুষটাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হবে। দরদের মা কবরে যাবে না, দরদের সন্তানগুলো কবরের ভিতরে যাবে না। আপনি যেই দল করেন, আপনার দলের নেতারা কর্মীরা আপনার জন্য যদি দোয়াটা ঠিক মতো করতে না পারে, তাফসীর থেকে শিক্ষা গ্রহণ করুন, তাদেরকে তালাক দিয়ে দেন, যে মানুষটা আপনার জন্য দোয়া করতে পারবে। কারণ হলো মরে যাওয়ার পরে আপনার মতো ফকির, আপনার মতো মিসকিন, আপনার মতো অসহায় কেউ থাকবে না। নিজের আমল করার সব দরজাটা বন্ধ হয়ে যাবে। ওই কবরের জগৎটা যদি আমরা সুখময় করে যেতে পারি, দুনিয়াতে থাকতে সিদ্ধান্ত নিতে হবে আল্লাযীনা আমানু, ঈমানটা ঠিক রাখবো। মরে যাওয়ার পরে আমার মা কবরে যাবে না, আমার বাবা কবরের ভিতরে যাবে না, আমার কোন নেতা কবরের ভিতরে যাবে না। আল্লাহ যখনই বলবি কুরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পরে তোমার আমল নামা, ওই সময় আমার আমল নামাতে আমি যদি দেখি আমার আমল নামার ভিতরে ঈমান ছিল, আমার আমল নামার ভিতরে আমল ছিল, আমার আমল নামার ভিতরে আল্লাহর এই জমিনে আকিমুদ্দিন দিন কায়েম ছিল, আমার এই আমল নামার ভিতরে
যাত্রা ছিল না, জুয়া ছিল না, কোরআনের মাহফিলটা আমার আমল নামাতে ছিল, আমার আমল নামার ভিতরে মসজিদ ছিল, আমার আমল নামার ভিতরে মাদ্রাসা ছিল, আমার আমল নামার ভিতরে সত্যের দাওয়াত ছিল, আমার আমল নামার ভিতরে অসৎ কাজ থেকে মানুষগুলোকে দূরে রাখার নির্দেশ ছিল। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, বান্দারে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, আজকে তোমার মাটির কবরের ভিতরে কেউ নাই, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদটা দিয়ে দিলাম। আয়াতটা ভেসে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। আল্লাহু আকবার বলেন। লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়, মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আল্লাযীনা আমানু, ঈমানের বলে যদি আমরা বলিয়ান হতে চাই, তাহলে শয়তান আমাদের পিছন থেকে ডান দিক থেকে ধরবে, ডান দিক থেকে শয়তান ধরবে, বাম দিক থেকে শয়তান ধরবে। এমনকি আমরা যদি সামনের দিকে আগায় যেতে চাই, রাস্তাগুলোকে বন্ধ করে দিয়ে ঈমানদারদেরকে পথ চলাগুলো বন্ধ করে দিবে। মনে রাখবেন, আবু জাহেল বাধা দিয়েছিল, পারে নাই। নমরুদ বাধা দিয়েছিল, পারে নাই। ফেরাউন বাধা দিয়েছিল, পারে নাই। আজকে মুসলমানরা যদি জাগা শুরু করে দিয়েছে, মুসলমানরাও যদি জাগ্রত হতে পারে, আজকেও বাংলাদেশ সহ গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা, নব্য ফেরাউনেরাও মুসলমানদের সাথে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আমাদের একটাই সিদ্ধান্ত, যতদিন আমার আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখবে, আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য মুসলমানের মতো আওয়াজ করে বলুন, আল্লাহর কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কারা কারা কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, হাত নামান। প্রিয় দিনী ভাই সব, সূরা তাওবা থেকে একটা শব্দের এতটুকু আলোচনা করলাম, তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো আমাদের ঈমানটাকে ঠিক রাখা দরকার আছে? ও ভাই জোরে বলেন, আছে?
তাহলে আমরা ইমান ঠিক রাখবো। 2 নাম্বার হলো প্রয়োজন যদি হয় হিজরত করব। 3 নাম্বার হলো প্রয়োজন যদি হয় সংগ্রাম করব। 4 নাম্বার যদি হয় মাল দিয়ে জান দিয়ে আল্লাহর এই জমিনে দিন কায়েমের পক্ষে আন্দোলন করব। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফতিজিং, দুর্নীতি, রাহাজানি মুক্ত একটি সমাজ যদি গঠন করতে চাই, আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআনের বিকল্প কোনো গ্রন্থ নয়। তাহলে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে কি থাকা দরকার আছে? একসাথে বলেন আছে। সেই কোরআনের একটা হুকুম চালু আছে এই মসজিদে। কোথায়? আরেকবার বলেন কোথায়, কেমনে? এটা বলেই কথা শেষ করে দিব। ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, নলডাঙ্গা থানার ওসি সাহেব কি বলে? আমি ওসি, আল্লাহু আকবার বলবো না বলে? বিএনপির লোকেরা কি বলে? আমরা জাতীয়তাবাদের স্লোগান দিব বলে? আওয়ামী লীগের লোকেরা কি বলে? আমরা জয় বাংলা, গ্রুপের লোক জয় বাংলা বলবে, এটা কি বলে? বিএনপি, জামাত, তাবলীগ, লম্বা খাটো নেতা কর্মী, ভ্যানওয়ালা, শ্রমিক, মজুর, মাস্টার, শিক্ষক, দফাদার, চৌকিদার যা আছে, ইমাম সাহেব যখনই বলে আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, সবাই রুকু থেকে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, সবাই সেজদায়। ইমাম সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম একজন, 1000, 5000, 10000, 1 লক্ষ, 50 লক্ষ মুসল্লিরা একটা ইমামের আদেশ মেনে, নিষেধ মেনে যদি মসজিদের ভিতরে নামাজ আদায় করে কোনো বিশৃঙ্খলা গন্ডগোল না হয়, আল্লাহর হুকুম চালু আছে মসজিদের ভিতরে। এক ইমাম বললেন আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। ইমাম বলেন সামি আল্লাহু লিমান হামিদা, সবাই দাঁড়ায় গেল। মসজিদের ভিতরে যদি আল্লাহর একটা হুকুম সব দলের লোকেরা মানার কারণে যদি কোনো গন্ডগোল বিশৃঙ্খলা না হয়, তাহলে বলুন তো ওই আল্লাহর হুকুম যদি এই এলাকাতে কায়েম হয়, তাহলে গোটা এলাকাটা হবে মসজিদ। কিন্তু এই হুকুম চায় না তারা, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির সাথে জড়িত যারা। কথা বলেন ঠিক না ভাইরা? দুর্নীতিকে না বলুন, সন্ত্রাসকে না বলুন, জঙ্গিবাদকে না বলুন, ইফতিজিংকে না বলুন, চোরকে ডাকাতকে না বলুন, আল্লাহর এই জমিনে দিন কায়েমের পক্ষের লোকদেরকে হা বলুন। আমাদের স্লোগান থাকবে এইটা, কারণ আমরা ছিলাম কোরআনের জন্য, আমরা আছি কোরআনের জন্য, আমরা থাকবো কোরআনের জন্য। মারহাবা করতে একটু ইচ্ছা করে না? আগামী বছর এই মসজিদের উদ্যোগে এসছে বড় আকারের মাহফিল হোক, এটা কি আপনারা চান? একসাথে বলেন চান? কারা কারা চান একটু 2 হাত তুলে দেখান তো, দেখি দেখি। যারা চান তারা একটু 2 হাত তুলে দেখেন। আমি প্রস্তাব করছি আগামী বছর এই ময়দানে এসছে বড় আকারের কোরআনের মাহফিল হোক। যারা চান তারা একটু হ্যাঁ বলুন, একসাথে হ্যাঁ বলুন, আরেকবার হ্যাঁ বলুন, হাত নামান। আচ্ছা বলুন তো, এই হাতটা দেখলো কে? কথা বলুন, কে? আল্লাহকে হাত দেখা লাভটা কি? লাভ আছে? কি লাভ? এই হাত সাক্ষ্য দিবে। যে হাত দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসিতে ঝুলিয়েছেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহর ফেরেশতারা আপনাকে ঘাড় ধরে জাহান্নামে পাঠাবে। সেদিন বুঝবেন কত ধানে কত চাল। আর এই হাত দিয়ে সত্যের পক্ষে আজকে সাক্ষ্য দিলেন। আল্লাহ যতদিন বাঁচবো মসজিদের পক্ষে আছে, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে আছে। এই হাতকে আল্লাহ তাআলা সেদিন বলবে, হাতরে আজকে তুমি আমার কাছে কি চাও? হাত সেদিন বলবে, আল্লাহ সবাই তো ঘুমিয়েছিল, তোমার কিছু বান্দা মাদ্রাসার মসজিদের উদ্যোগে মাহফিলে বসে কোরআনের পক্ষে থাকার জন্য হাত তুলেছিল। আল্লাহ বলবে, আজকে তুমি আমার কাছে কি চাও? সেদিন হাত যদি বলে, আল্লাহ আমি তো বলেছি তোমার এই বান্দার জন্য আমি জান্নাত আছে, আল্লাহ বলবেন সেদিন ঠিক আছে, বান্দা তো মুখ দিয়ে কথা বলতে পারবে না, তোমার এই হাতের স্বাক্ষর কারণে আমি আল্লাহ এই বান্দাটাকে আজকে মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার কথা দিয়ে দিলাম। তাহলে কোরআনের জন্য যে আমরা হাত তুলেছি, আমাদের কি ভুল হয়েছে? তাহলে যতদিন বাঁচবে এই হাত তুলবো কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? সেই প্রত্যাশাটুকু আমি রেখে এখন শুধুমাত্র আপনাদের কাছে একটু 5 মিনিট, প্লিজ গিভ মি 5 মিনিটস টাইম। 5 মিনিট সময় চাইলাম। আমি আসলে 12টার পরে ওয়াজ করি না, কিন্তু ঘড়ির দিকে তাকায় দেখলাম একটা বার 12:30টার কাছাকাছি হয়ে গেছে। 5 মিনিট শুধুমাত্র আপনাদের কাছে একটু সহযোগিতা চাইলাম। সেটা হলো, হাজারো মানুষের মধ্য থেকে দামি মানুষ তো তারা, হুয়া যে তাবাকুম, আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছে। আমরা কি বাছাইকৃত মানুষের দলে থাকতে চাই না? কথা বলেন, থাকতে চাই না?